রাখবো। ঢেলে সাজছে কলকাতা পুলিশের রণসজ্জা। অশান্তি হিংসা মোকাবিলায় আরো মজবুত লালবাজার। রাজ্যে পালা বদলের পর ঢেলে সাজছে কলকাতা পুলিশের রণসজ্জা। অশান্তি হিংসা মোকাবিলায় আরো মজবুত লালবাজার। কলকাতা পুলিশে এবার আধা সেনা মডেল। হেলমেট, লাঠি, ঢাল, বডি প্রোটেক্টর থেকে নন লেথাল আর্মস তুলনা করে দেখা হবে কলকাতা পুলিশের অস্ত্র সরঞ্জাম। আরো মজবুত করতে লালবাজারে এবার কলকাতা পুলিশে এবার আধা সেনা মডেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই আধা সেনা মডেল কিভাবে তৈরি হবে এবং আধা সেনা মডেল নিয়ে কিরকম পরিকল্পনা? প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন অফিসার সেই কমিটি লিড করছেন। তারা দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ বা সিএপিএফ যে ধরনের সরঞ্জাম তারা ব্যবহার করে থাকেন হিংসাত্মক ঘটনা বা অশান্তি রোখার ক্ষেত্রে, তারা যখন ময়দানে নেমে তখন তারা কাজ করেন, যে সমস্ত অস্ত্র বা হেলমেট, লাঠি বা ঢাল যেগুলো ব্যবহার করে থাকেন তার সঙ্গে তুলনা করে বা তার সেই রকমই একদম সমগোত্রীয় সরঞ্জামেই আসতে চলেছে আমাদের কলকাতা পুলিশের বাহিনী। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে কমিটি 15 দিনের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে রিপোর্ট দেবেন যে কলকাতা পুলিশের এই মুহূর্তে কী ধরনের সরঞ্জাম রয়েছে হিংসাত্মক ঘটনা প্রতিরোধ করার ক্ষেত্রে। অন্যদিকে সিএপিএফ বা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী কী ধরনের প্রোটেকশন তারা ইউজ করে থাকে। সেক্ষেত্রে বডি প্রোটেকশন হতে পারে, হেলমেট হতে পারে, নন লেথাল ওয়েপন, রাবার বুলেট, তারপর হচ্ছে কাঁদানে গ্যাস কী ধরনের ব্যবহার করে থাকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বা দিল্লি পুলিশ। ঠিক একইভাবে আমাদের কলকাতা পুলিশকে সাজিয়ে তোলা হবে, এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। সেখানেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা পুলিশকেও রণসজ্জা সাজিয়ে তুলতে হবে। একদম কোনো দিক থেকে কোনো ফাঁকফোকর থাকবে না। সেক্ষেত্রে আধা সামরিক বাহিনী যে পথে হিংসাত্মক ঘটনার মোকাবিলা করে থাকে, যে ধরনের সরঞ্জাম তারা ব্যবহার করে থাকেন, সেই ধরনের সরঞ্জামেই কিন্তু সেজে উঠতে চলেছে লালবাজার। এবং 15 দিনের মধ্যে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারদের যে নেতৃত্বে যে কমিটি করা হয়েছে, তারা তুলনামূলকভাবে তারা বিশ্লেষণ করবেন যে সেন্ট্রাল ফোর্স বা সিএপিএফ বা দিল্লি পুলিশ যে ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকেন, ঠিক আমাদের কলকাতা পুলিশের কাছে সেই ধরনের সরঞ্জাম রয়েছে কি না থাকলে তাহলে নতুন সরঞ্জাম কেনা হবে। এবং তারা যে ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকে কলকাতা পুলিশে এখনও পর্যন্ত কী ধরনের সরঞ্জাম রয়েছে পুরোটা বিশ্লেষণ করে তারা একটা রিপোর্ট দেবেন কলকাতা পুলিশ কমিশনারের কাছে। তারপরেই যদি দেখা যায় যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ধাঁচে রণসজ্জা সাজাতে গেলে আরও বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম কেনার প্রয়োজন রয়েছে, তাহলে সেইভাবেই সেই সমস্ত অস্ত্র বা সরঞ্জাম কেনার কিন্তু পথে এগোবে কিন্তু লালবাজার, এমনটা লালবাজার সূত্রে খবর। এবং গতকালই কলকাতা পুলিশ কমিশনারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত।